জিকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন, একের দাগের এই প্রশ্নটি। ভারতের কোন স্থানকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? একে আছে পুনে, বি আছে মাদুরাই, সি আছে বেঙ্গালুরু, ডি আছে হায়দ্রাবাদ। তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে এ। পুনেকে কিন্তু দাক্ষিণাত্যের রানী বলা হয়। এছাড়া ভারতের অন্য যে কোনো স্থানের তুলনায় পুনেতে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র থাকার জন্য এই পুনেকে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। আর বির অপশানে আছে যে মাদুরাই। এই মাদুরাইকে তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী বলা হয়। মাদুরাই শহরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদুরাই মেডিকেল কলেজ এবং মাদুরাই ল কলেজ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে অন্যতম। তো এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, মাদুরাই। আর এখানে আছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর কিন্তু কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হল ভারতের তথ্য ও প্রযুক্তি শিল্পের রাজধানী। দেশের মধ্যে তথ্য প্রযুক্তি শিল্পে অগ্রণী ভূমিকা থাকায় ব্যাঙ্গালোর ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত। ভারতের বিভিন্ন তথ্য প্রযুক্তির সংখ্যা ইনফোসিস, ইসরো, উইপ্রো প্রভৃতি প্রতিষ্ঠানের সদর দপ্তর এই শহরে রয়েছে। এটি কিন্তু কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। আবারও বলি, ব্যাঙ্গালোরকে কিন্তু সিলিকন ভ্যালি বলা হয়। আর ডিদ্দাগে আছে হায়দ্রাবাদ। জন এভারেট ইথের মতে হায়দ্রাবাদ অর্থ হায়দ্রাবাদের শহর বা সিংহের শহর, যেখানে হায়দার এবং আবাদ, হায়দার কথার অর্থ হচ্ছে সিংহ এবং আবাদ কথার অর্থ শহর। এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী আর সবচেয়ে বৃহত্তম শহর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 2 থেকে প্রশ্ন আছে, যে পদ্ধতিতে অনুসিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপাত্রজীব সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এখানে আছে পার্থেনোকপি, পার্থেনোজেনেসিস, উজনেসিস আর মেটামরফোসিস। তো এখানে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পার্থেনোজেনেসিস, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 3 দাগের প্রশ্নে। এখানে 3 দাগের প্রশ্ন আছে, দেখুন। একটি অখণ্ড জরায়ুজ প্রাণীর নাম লিখুন। হাঙর, গিনিপিগ, হংসচঞ্চু, মানুষ। তো এখানে 3 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু একটি অন্ড জরায়ুজ প্রাণীর নাম হলো হাঙর। তো আমরা চলে যাবো 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্ন আছে, দেখুন। ফুলারিন কি? কার্বনের একটি বহুরূপ, কার্বোরান্ডমের অন্য নাম, কৃত্রিম এমারি, কার্বনের একটি যৌগ। তো এখানে 4 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফ্লোরিন হচ্ছে কার্বনের একটি বহুরূপ। কার্বনের একটি বহুরূপ। তো ফ্লোরিনের বহুরূপত্ব দেখা যায় C60, C20, এগুলো কিন্তু কার্বনের এক একটা রূপ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 5 দাগের এই প্রশ্ন। ডায়মন্ড এর রাসায়নিক বন্ধন হলো আয়নীয়, সমযোজী, অসমযোজী, ধাতব বন্ধন। তো এখানে 5 দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু বিদ্যাগ, সমযোজী। আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন আছে, দেখুন। কাচের উপর নকশাকরণ এ কোন যৌগটি ব্যবহৃত হয়? HCl, HBr, HI, HF। তো এখানে 6 দাগের সঠিক উত্তর হবে কি? তো এখানে 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু HF, অর্থাৎ পারদ। কাচের উপর নকশাকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? HF। এটার পারদের সংকেত এটা HF। আর এই যে HCl, এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার 7 দাগের এই প্রশ্নটি দেখব। রাস্তার পিছন দিকে দেখার জন্য একজন মোটর চালক কি ধরনের আয়না ব্যবহার করবে? অবতল, উত্তল, সমতল, কোনোটি নয়। তো সবসময় মনে রাখবেন যে মোটর চালক যে পিছনের কি হচ্ছে দেখার জন্য সবসময় উত্তল লেন্স ব্যবহার করেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো পরের প্রশ্ন আছে, দেখুন। 8 দাগের প্রশ্ন আছে, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? ডগলার, ডায়োপ্টার, হার্স, বার। তো এই বার মাপা হয় কিন্তু বার, এটা কিন্তু এর একক হচ্ছে বায়ুর চাপের একক কিন্তু বার। সমুদ্রপৃষ্ঠে যে বায়ুর চাপ থাকে সে তার মাপার একক হচ্ছে বার। আর এই যে হার্স, হার্স কিন্তু আপনার শব্দ কম্পাঙ্ক মাপার এসআই পদ্ধতিতে কম্পাঙ্ক মাপার একক হচ্ছে হার্স। আর বার কিন্তু বলে দিলাম। আর এখানে বলছে লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? তো এখানে 8 থেকে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডায়োমিটার এককে কিন্তু এই লেন্সের ক্ষমতা মাপা হয়। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এবার আমরা দেখবো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন আছে, দেখুন। উজ্জ্বলতম কৃত্রিম আলোর উৎস কোনটি? নিয়ন বাতি, হ্যালোজেন বাতি, হিলিয়াম বাতি, লেজার। তো এখানে এই যে উজ্জ্বলতম কৃত্রিম আলোর উৎস কোনটি? তো এখানে 9 দাগের সঠিক উত্তর কিন্তু হবে লেজার, অর্থাৎ ডিদ্যাগ এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্ন কি আছে? বংশগতি বিজ্ঞানের জনক কি? হুগো দা ভ্রিস, মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন।
তো বংশগতির জনক হচ্ছে মেন্ডেল, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে দেখুন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মালাধর বসু, বিদ্যাপতি, জয়দেব। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কি হবে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, এটা কিন্তু মালাধর বসুর রচনা। তো আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে দেখুন, অজন্তা গুহাচিত্রে কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে? জাতক, রামায়ণ, মহাভারত, মেঘদূত। তো এখানে 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জাতকের গ্রন্থের কাহিনী বর্ণিত আছে, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন আছে দেখুন, সব থেকে বেশি মন্ত্র বা শ্লোক আছে কোন বেদে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সবচেয়ে আপনারা এটা মনে রাখবেন সবসময়, কারণ এরকম প্রশ্ন কিন্তু বারবার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো এখানে এইটা মনে রাখবেন, সব থেকে বেশি মন্ত্র বা শ্লোক আছে কিন্তু ঋগ্বেদে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর ঋগ্বেদ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, 14 দাগের প্রশ্ন দেখবো, তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র ছিল উত্তরবঙ্গ, ময়মনসিংহ, দিনাজপুর, 24 পরগনা। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিনাজপুর। তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র ছিল কিন্তু দিনাজপুর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে দেখুন, ওয়াহাবি শব্দের অর্থ কি? স্বাধীনতা, ঈশ্বরের বিশ্বাস, নবজাগরণ আর জন্মভূমি। তো এখানে এই যে ওয়াহাবি শব্দের অর্থ কিন্তু হবে নবজাগরণ, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন আছে দেখুন, চীনে ভ্রমণকারী প্রথম ইউরোপিয়ান কে? মার্কো পোলো, ফার্দিনান্দ ম্যাগেলান, ট্রিপভিলি আর ডেনিস টোটো। তো এখানে চীনে ভ্রমণকারী প্রথম ইউরোপিয়ান হলেন, 16 দাগের সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে মার্কো পোলো, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাব 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে? বাচেন্দ্রী পাল, কল্পনা চাওলা, তরু দত্ত, দেবিকা রানী। তো প্রথম এভারেস্ট জয়ী মহিলা কিন্তু, প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে? তো এখানে 17 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাচেন্দ্রী পাল। আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন আছে দেখুন, ন্যায় দর্শন এর প্রতিষ্ঠাতা কে? কনাদ, গৌতম, পতঞ্জলি, জৈমিনী। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ন্যায় দর্শন এর প্রতিষ্ঠাতা, যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হবে গৌতম, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। তো আমরা দেখবো এই 19 দাগের এই প্রশ্নটি, দ্য নিউমেসিড ইথিক্স বইটি কার লেখা? ডারউইন, অ্যারিস্টটল, প্লেটো, কান্ট। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যারিস্টটলের লেখা বই। তো আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে কি? 20 দাগের প্রশ্ন আছে, শাহজাহান নাটকের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। শাহজাহান নাটকের রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে দেখুন, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, প্রিলুড টু এ ফিলোজফি অফ দ্য ফিউচার বইটি কার লেখা? অ্যারিস্টটল, ডারউইন, লিংসে, ডির অপশানে আছে ডেভিড হিউম। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, অর্থাৎ নিংসে। আমরা চলে যাব 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন, মেন ক্যাম্প কার আত্মজীবনী? হিটলার, বিল ক্লিন্টন, ডেভিড ব্যাকহাম আর চার্লি চ্যাপলিন। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই মেন ক্যাম্প এর কার আত্মজীবনী? হিটলারের আত্মজীবনী, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাব 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রথম শিখ সম্প্রদায়ের প্রধানমন্ত্রী কে? মনমোহন সিং, চৌধুরী চরণ সিং, ডিপি সিং, জ্ঞানী জৈন সিং। তো এখানে 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, মনমোহন সিং। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন আছে দেখুন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? হরিলাল, জেকি সুদাস কানিয়া, আচার্য বিনোবা ভাবে, নোয়াংগধু আর ফু দর্জি। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু হরিলাল জেকুসুদাস কানিয়া, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে, প্রথম টেস্ট ক্রিকেটে 17 রানকারী কে? অমরনাথ, এস বিকাট রামন, হরভজন সিং, চেতন শর্মা। এই প্রথম টেস্ট ক্রিকেটে 17 রানকারী, প্রথম টেস্ট ক্রিকেটে 17 রানকারী যে ব্যক্তি তিনি হলেন। 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে লালা অমরনাথ, এর দাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন আছে দেখুন, লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে? সুচেতা কৃপলানি,
মীরা কুমার, নীলা শেঠ আর আন্না চণ্ডী। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কি হবে? তো 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ অর্থাৎ মীরা কুমারী। লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন মীরা কুমারী। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 27 দাগের প্রশ্ন দেখব। 27 দাগের প্রশ্ন আছে, দেখুন পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? লর্ড এলসিন, লর্ড ডালহৌসি, লর্ড মিন্টো, লর্ড কার্জন। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কি হবে? তো 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লর্ড ডালহৌসি অর্থাৎ 27-এর বিদ্যাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন আছে, দেখুন ভারতের সিভিল সার্ভিসের পরিবর্তন করেন কে? সিভিল সার্ভিসের পরিবর্তন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি, রিপন। এই সিভিল সার্ভিসের পরিবর্তন করেন কে? তো এখানে 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ অর্থাৎ কর্নওয়ালিস। কর্নওয়ালিস কিন্তু সিভিল সার্ভিস এর পরিবর্তন করেন। এটা ভালো করে মুখস্থ করে রাখবেন, কারণ এরা প্রশ্ন কিন্তু বেশিরভাগ যে কোনো প্র্যাকটিস সেটে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু আসে। আমরা চলে যাবো 29 দাগের প্রশ্ন। 29 দাগের প্রশ্ন আছে, দেখুন মাতৃভাষা সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? 1870, 1875, 1878, 1880। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কি হবে? তো 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1878 সালে। মাতৃভাষা সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? 1878 সালে, অর্থাৎ সি দাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 30 দাগের প্রশ্ন। তো এখানে 30 দাগের প্রশ্ন আছে, দেখুন খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড লিনলিথগো, লর্ড ওয়েবলি, চক্রবর্তী রাজগোপালাচারী। তো এখানে পরাধীন ভারতবর্ষে, এই জায়গাটাই ভালো করে বুঝবেন, পরাধীন ভারতের শেষ ভাইসরয়, তো এটা হবে লর্ড মাউন্ট ব্যাটেন। এটা কিন্তু শেষ ভাইসরয় ছিলেন, পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। এরপরে কিন্তু স্বাধীন হয়। স্বাধীন অবস্থায় ছিলেন, স্বাধীন অবস্থায়ও প্রথমে লর্ড মাউন্ট ব্যাটেন চালিয়েছিলেন, কিন্তু এরপরে ভারতীয় ব্যক্তি ভাইসরয়, সেটা হচ্ছে ভারতীয় ব্যক্তি। এরপরে কিন্তু স্বাধীন ভারতের প্রথম ভারতীয় ব্যক্তি হিসাবে ভাইসরয় হয় কিন্তু চক্রবর্তী রাজগোপালাচারী। তখন স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় এবং ভারতীয় ভাইসরয় যিনি ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী। ইনি যখন রাজগোপালাচারী যখন ভাইসরয় হয়েছিলেন, তখন কিন্তু এই ভাইসরয় পদটি কিন্তু হয়ে যায় গভর্নর জেনারেল। তো এই গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী। তিনি একজন ভারতীয় ব্যক্তি। এটা কিন্তু স্বাধীন ভারতে। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, দেখুন 31 দাগের প্রশ্ন আছে, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ কী? এ অপশানে আছে বন্দর, বি অপশানে আছে সিঁড়ি, সি অপশানে আছে বিচ্যুতি, ডি অপশানে আছে ফাঁক বা গ্যাপ। তো এখানে 31 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে ঘাট, এই ঘাট কথার অর্থ হচ্ছে ফাঁক বা গ্যাপ। ডি দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডল পিক, দিওভলো শৃঙ্গ, কার নিকোবর, আর কোনটি নয়? তো এর উত্তরটা আপনারা অবশ্যই জানেন। সবসময় এই জিকে প্র্যাকটিস করতে গেলে এরকম প্রশ্ন কিন্তু বারবারই আসে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। এটা কিন্তু ভারতের মানে বলছে না ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অথবা বলছে না ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এখানে বলছে কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এর সঠিক উত্তর হবে স্যাডল পিক, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 32 দাগের এই প্রশ্নটিতে। 33 দাগের এই প্রশ্নটিতে, বিক্রমশীল বিহার কে স্থাপন করেন? দেবপাল, ধর্মপাল, রামপাল, শশাঙ্ক। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এরকম প্রশ্ন কিন্তু আপনারা আশা করি এরকম প্রশ্ন মুখোমুখি অনেকবার হয়েছেন এবং এই প্রশ্নের উত্তরটাও আপনারা জানেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। বিক্রমশীল বিহার এটা কিন্তু তৈরি করেন ধর্মপাল। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 34 দাগের প্রশ্ন আছে, কে গঙ্গাইকাণ্ড চোল উপাধি ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ, প্রথম রাজাধিরাজ, আর প্রথম কুলোতুঙ্গ। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু প্রথম রাজেন্দ্র, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, প্রথম রাজেন্দ্র গঙ্গাইকাণ্ড চোল উপাধি ধারণ করেন। ইনি ছিলেন কিন্তু চোল বংশের একজন রাজা। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো 35 দাগের প্রশ্ন আছে, দেখুন অনাবশ্যক মহিম বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে, রাজ্যপালকে, অধ্যক্ষকে।
তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের উপরাষ্ট্রপতিকে, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন 36 দাগের প্রশ্ন। লোকপাল কথাটির আক্ষরিক অর্থ কী? কেয়ারটেকার অফ দ্য পিপল, এক্সিকিউশন পাবলিক সার্ভিস, লুকিং আফটার দ্য উইকেন্ড সেশন অফ সোসাইটি। থ্রির অপশানে আছে মোটিভেট সিভিলিয়ানস। তো এখানে এর 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কেয়ারটেকার অফ দ্য পিপল, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। লোকপাল এই কথাটির অর্থ হচ্ছে কেয়ারটেকার অফ দ্য পিপল, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 দাগের প্রশ্ন আছে দেখুন, ইসিএফ মানে এই কথাটার সম্পূর্ণ অর্থ কী, মানে ফুল ফর্ম কী? তো ইকোনমিক ক্যাপিটাল ফার্মওয়ার্ক, ইকুইটি ক্যাশ ফ্লো, এন্টিটি কনসেপ্ট ফান্ড, কোনটি নয়? তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, ইকোনমিক ক্যাপিটাল ফার্মওয়ার্ক, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলে যাব পরের প্রশ্নে। 38 দাগের প্রশ্ন আছে। 38 দাগের প্রশ্ন আছে দেখুন, মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয় বিশ্বব্যাংকের সহায়তায়, ইউএনডিপি এর সহায়তায়, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সহায়তায়, আর নীতি আয়োগের সহায়তায়। তো এখানে 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইউএনডিপি এর সহায়তায় কিন্তু মানব উন্নয়ন সূচক অর্থাৎ এইচডিআই প্রকাশিত হয়। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 39 দাগের প্রশ্ন আছে দেখুন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 60 দিন, 120 দিন, 180 দিন, 240 দিন। তো আমরা জানি সবসময় যে রক্তের 3 প্রকার কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা কিন্তু 120 দিন, আর শ্বেত রক্তকণিকা 10 থেকে 20 দিন, আর আর অনুচক্রিকা এটা কিন্তু 5 থেকে 10 দিন। তো এটা প্রথমে এটা লোহিত রক্তকণিকা, এটা শ্বেত রক্তকণিকা, আর এটা অনুচক্রিকা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো এখানে আছে 40 দাগের প্রশ্ন, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম লিখুন। টালপা, এসিডনাস, টেরোপাস, লেমুর। ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী। তো সাধারণত আমরা জানি যারা ডিম পাড়ে তারা স্তন্যপায়ী প্রাণী হয় না, কিন্তু এখানে একটি প্রাণীর নাম লিখতে বলছে যেটা ডিম পাড়ে, এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লিখতে বলছে। তো এখানে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অ্যাসিডনাস, অর্থাৎ এর দাগ বিদ্যাগের সঠিক উত্তর, বি এর সঠিক উত্তর অ্যাসিডনাস, বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।